কিন্তু নয়, এটা একটা আত্মিক ব্যাপার। সম্পর্কের যখন সুন্দর পরিণতি ঘটে তখন কিন্তু দেখা যায় যে সাংবাদিক ভাইয়েরা এবং সরকারি আমলারা কর্মকর্তারা কিন্তু একসাথে বসে। কিন্তু আমার মনে হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এমন একটা পরিস্থিতি 2 বছরে সৃষ্টি হয়েছে যে আপনাদের সাথে আমাদের আসলে মধুর একটা সম্পর্ক। আমার মনে হয় যে এমন কোনো সাংবাদিক ভাই নাই, তাকে আমি ফিরিয়ে দিয়েছি একবেলা কথা বলিনি। আমার কাছে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছু কথা বলেছি, কারণ আমি জানি আমি এই দেশের মানুষ, এরা আমার ভাই বোন, আত্মীয় স্বজন এবং বন্ধু। আমার সবচেয়ে ভালো লাগে যে এইরকম একটা মন্ত্রণালয়ে কাজ করতে পেরেছি এবং আপনাদের পূর্ণ সহযোগিতা ছিল। আমি এইটুকু আপনাদেরকে আমি নিশ্চিন্ত যে আমার প্রত্যেকটা ভাই বোন আমার সাথে সহযোগী হয়েছেন, সহযোগিতা হয়েছেন গত ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং এই সময়টা, এবং আমাকে আমার হাত শক্তিশালী করেছে। আপনাদের কাছে আসলে আপনাদের কাছে আমি আসলে একদম কায়মন বাক্যে বলতে চাই, আমি আপনাদের সাথে চলবো এবং চলছি। যে দাবিগুলোর কথা আসছে খুবই লেজিটিমেট এইগুলো দাবিগুলো। যেমন আমি নিজে এখানে আসছিলাম, আমি যেহেতু এডিবিতে 3 বছর কাজ করে এসেছি জেন্ডার স্পেশালিস্ট হিসেবে, আমি এখানে দেখলাম যে আমি এখানে না সর্বক্ষেত্রেই দেখেছি নারী সাংবাদিকরা কিন্তু তার সেই অর্থে কোনো রকম সুযোগ সুবিধা পায় না। যে কোনো পত্রিকা অফিস করে, যে কোনো সংগঠন করে, সেক্ষেত্রে নারী সাংবাদিকরা কিন্তু অবহেলিত, এবং নারী সাংবাদিকরা কিন্তু কখনো তার প্রাপ্ত যে জায়গাটুকু পাওনাটুকু একেবারেই পায় না। তার ভয়েস কখনো পত্রিকার ছাপাও অবধি যায় না। এবং কিন্তু আমরা তো আসলে রাষ্ট্রের এই মুহূর্তে অর্ধেকের বেশি রিপ্রেজেন্ট করবো নারী। আমাদের নারী সাংবাদিকদের আসলে আরো এগিয়ে আসা উচিত, এবং নারী সাংবাদিকরা কেন সর্বক্ষেত্রে সকল সুবিধা পায় না সেই বিষয়ে খেয়াল করা উচিত। আমি এখানে এসে দেখি নারী সাংবাদিকদের জন্য ডেডিকেটেড কোনো রুম নাই। একটা মানুষ, একজন সাংবাদিক ছুটছে, খবরের পিছনে ছুটছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু সে একটা জায়গায় একটা লাইভ সচিবালয়ে অথবা কোথাও সে একটু বিশ্রাম নেয়। এবং আমি ভীষণ ভাবে অবাক হয়ে যাই, আজকে কত বছর আমরা চলেছি নারী সাংবাদিকরা শুরু থেকে এই পর্যন্ত এই কষ্টগুলো করে আসছে। আমি দেখেছি যে পিছনে একটা জায়গা আছে, খুব সুন্দর করে নারী সাংবাদিকদের একটা রুম হয়, একটা ওয়াশরুম হয়, এখানে সে নামাজ পড়তে পারে অথবা সে এখানে বসে বিশ্রাম নিতে পারে। আমরা নারী পুরুষ সমান, কিন্তু তারপরও নারীদের একটা জায়গা দরকার, একটা স্পেস দরকার। তার মায়ের জাতি আমাদের কিছুটা স্পেস দরকার, এখনো আমাদেরকে হাঁটতে হবে। আমি নারীদের বিষয়ে বলি, যেহেতু এখনো আমরা পিছিয়ে আছি, আমরা একটা পিছিয়ে পড়া অনুষঙ্গ একদম সৃষ্টির শুরু থেকে ছিলাম। সেখান থেকে আমাদের আরো 200 বছর নারী এবং পুরুষের সময় 197 বছর সময় লাগবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ফোরাম ইসলামিক রিভিউয়ের যে রিপোর্ট, সেই অনুযায়ী। তার মানে নারী সাংবাদিকদেরকে একটুখানি এগিয়ে যেতে হবে এবং তাদেরকে দিতে হবে। একই সাথে বলতে চাই যে এখানে যে বসার জায়গা, এখানে নাই কোনো খাওয়া দাওয়ার টেবিল, কোনো কিছু। আমি সামনের জায়গাগুলো ভেঙে দিতে বলেছিলাম, যে ওয়াশরুমটা এরকম সামনে না দিয়ে কিংবা স্টোরটা এরকম সামনে না দিয়ে পেছনে জায়গা আছে। অলরেডি ড্রয়িং করছে, আমি আজকে গিয়ে করছি, আপনাদেরকে কথা দিয়ে গেলাম ড্রয়িং এর কত দিন হলো। ড্রয়িং 4 মাস 5 মাস চলে গেল। এই ড্রয়িং এর কত দিন হলো আজকে আমি খবর নেবো, আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে আমরা খুব দ্রুতই করতে পারি। আমার সবচেয়ে ভালো লাগে যে রাষ্ট্রের সবচেয়ে বড় কথা আমার স্বজন, আমার বড় ভাই। আমরা একটা হাতে নিয়ে আপনার ভাইকে পেয়ে আমি অনেকটা ভাষণ, আপনার ভাইকে পেয়ে আমার অনেকটা চিন্তা করতে হয় না যে সাংবাদিক ভাইরা ভালো থাকবেন কি খারাপ থাকবেন, কারণ আপনার ভাই সবাইকে চেনেন। আপনার ভাই যেভাবে পুরো বিষয়টা হাতে নিয়েছেন এবং পুরো বিষয়টা দেখছেন, আমি সবসময় করছি, কারণ উনি যেভাবে আপনাদেরকে চেনেন আমি সেভাবে চিনি না, প্রত্যেককে চিনি না। আমি হয়তো চেনাবো পুরো চিনি, হয়তো তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেউ কেউ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন না। সেক্ষেত্রে আপনার ভাইয়ের কাছে সরাসরি যোগাযোগ আছে। অ্যাক্রেডিটেশন নীতিমালা না, আইন অনুযায়ী কিন্তু সদস্যের সংখ্যা আপনার ভাই আসলে একক হবে না, আইনেই বলা আছে। আইনটা নীতিমালা যদি হয় সেটা মন্ত্রী মহোদয় পর্যন্ত গেলেই পরিবর্তন করা যায়, কিন্তু আইনকে পরিবর্তন করতে হলে আপনারা যারা বিশাল প্রসেস করেন। আইন হয়তো একসময় আপনাদের এই দাবির প্রেক্ষিতে হয়তো আমরা চিন্তা করবো, কিন্তু একটু সময় নেবে। সেই ক্ষেত্রে আপনাদের সকলকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান করছি। আর প্রকৃত সাংবাদিক আপনারা বলছেন, সাংবাদিকতা একটা মহান পেশা, মহান পেশা। সে অর্থে আমি বলি
যে যে খাটনি, যে কষ্ট করে, যে মজুরির চিন্তা না করে সারাদিন খবরের পেছনে আমি দেখি কত কষ্ট করেন আপনারা প্রত্যেকটা প্রোগ্রামে দাঁড়িয়ে এবং আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না, কেউ ঢুকতে দিচ্ছে, কেউ বের করে দিচ্ছে, কেউ বের করে দিচ্ছে না, সবাইকে এইভাবে কিন্তু আপনারা কাজ করে থাকেন, জোর জারি করে খবর নিয়ে থাকেন। এবং সেটা আমার বেলাও দেখেছি যে আমি হয়তো একটা কোনো বিষয় খবর আমি যখন প্রথম শুরু করলাম ঢুকতে দিচ্ছে না, বলতে হচ্ছে, পরে বসকে গিয়ে বলাতে হচ্ছে, খুবই কষ্টকর একটা লাইফ। আর অথচ আমাদের একটা স্মুথ লাইফ, আমরা যেখানে যাই আমি সুযোগ পেয়ে যাই। এই যে একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সাথে আরো অনেক মানুষ থাকা উচিত এবং আমাদেরকে আপনাদের প্রতি আরো বেশি খেয়াল রাখা উচিত। এবং আশা করবো এখানে আমাদের তথ্যমন্ত্রী কর্মকর্তারা আছে, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কখনো বিরোধ না হয়। তবে একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এইগুলোতে সয়লাভ হয়ে আছে ফেসবুক আপনারা, এবং শুধু তাই না, প্রকৃত খবর, প্রকৃত তথ্য গুলো আপনারা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে সেটা দিয়ে বের করে আনবেন। খবরের ভেতরে খবর, তার ভিতরে খবর আমরা চাই। এবং আপনারা রাইট অফিসার্স, রাইট, আপনারা এখানে আমার সামনে বসেছেন, প্রত্যেকে কিন্তু খুব কর্মস্পৃহা নিয়ে বসেছেন। আমি আশা করবো আমি ইয়াং জেনারেশন অনেক সাংবাদিকতার দিকে ঝুঁকছে, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করবো আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন। তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে সংবাদগুলো হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে সংবাদগুলো যেভাবে দুই একটা পত্রিকায় যে সংবাদগুলো আসছে, খুবই এক দুইটা পত্রিকায় একেবারে অপতথ্য এবং মিথ্যা তথ্যের সাথে, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ যাচ্ছি যে আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের এখানে আপনারা তো সবাই সাংবাদিক সচিবালয় পিঠে কাজ করেন, এসে আমাদের কাছে একটু যাচাই করবেন, আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো নেবেন। যদি এমন হয় তাহলে তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে, আমার সাথে কথা বলবেন, আপনার নেতৃবৃন্দের সাথে কথা বলবেন। আমার সাথে আমি ফোন ধরি না, খুব কম যে আমি ফোন ধরি না, আমি চেষ্টা করি ফোন ধরতে, অথবা আপনাদের খবর করুন। আমি রাত্রে 12টা 1টা পর্যন্ত যে কোনো সাংবাদিক আমাকে খবর দেন না কেন আমি খবর, আমি কিন্তু করি ওখান থেকে কোনো সার্চ করে সেটাও আমি কিন্তু চেষ্টা করি যে তৈরি করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক তথ্য আমাকে মন্ত্রণালয় জানান, আর আমি মন্ত্রণালয় অফিসারদের উপর সেক্ষেত্রে দেখা যায় যে সেই তথ্যগুলো নিয়ে আমি হয়তো কাজ করতে পারি, অথবা একটা ফাইলের উপর কিংবা একটা বিষয়ের উপর আমি কিছুটা হয়তো পরিবর্তন আনতে পারি। এটা আপনারা আমাকে গাইড হিসেবে অবশ্যই আমাদের সাথে কাজ করেন, এটার জন্য আপনাদের বিরতি করবো। এবং আমার মনে হয় যে আজকে আসলে খুব কথা বলার দিন নয়, আজকে আসলে আমাদের এই ফল সামনে আছে, এই একটা অনুষ্ঠান আত্মিক সম্পর্ক বাড়ায় এবং ভালোবাসার সম্পর্ক বাড়ায়, আমরা এক হতে পারি। আমরা যে একটা প্ল্যাটফর্মে আজকে কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তথ্য আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আজকের এই ফল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেছি। ধন্যবাদ আমাদের মাননীয় মহোদয়। আমরা আমাদের সামনে যে ফলটা আমরা পৌঁছে দিচ্ছি, যারা মেহমান আছে, আপনারা যারা আছেন